শ্রীভূমি থেকে শ্রীঘরের পর অর্থাৎ সুজিত বসুর পর এবারে তৃণমূল ঘনিষ্ঠ আবারও গ্রেপ্তার। যদিও মনে করা হচ্ছিল যে সুজিত বসুর পর এক এক করে তৃণমূলীদের রতি মহারথীদের নাম সামনে আসবে এবং এক এক করে গ্রেপ্তারই চলতে থাকবে। ইতিমধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আরেকজন গ্রেপ্তার হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা দেখাবো ঠিক কি হয়েছে, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। গর্গ চট্টোপাধ্যায় নামটা আপনাদের প্রত্যেকেরই খুব পরিচিত। বিভিন্ন সময় বাঙালি অস্মিতা নিয়ে কথা বলে, বাংলা বাঙালির আবেগ নিয়ে কথা বলে। সেই বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। মমতা ঘনিষ্ঠ, আপনারা প্রত্যেকে জানেন গর্গ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটাই ঘনিষ্ঠ এবং নির্বাচনের সময় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক মন্তব্য তিনি করেছেন, উস্কানিমূলক মন্তব্য। ইভিএম থেকে শুরু করে বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছেন, মানুষকে উস্কানি দিয়েছেন, যার জন্য ইতিমধ্যেই আজকে গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করতে গেছিল পুলিশ। কিন্তু সেখানে গিয়ে একেবারে মোড় ঘুরে গেল, নতুন বিষয় সামনে আসলো। এই গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করতে গিয়ে প্রায় 23 থেকে 24 রাউন্ডের কাছাকাছি কার্তুজ পাওয়া গেল গর্গ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে। অর্থাৎ তৃণমূলীরা যে সন্ত্রাসের সঙ্গে যুক্ত, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যক্তিরা কোনো না কোনো ভাবে বিভিন্ন সন্ত্রাসের সঙ্গে যুক্ত, তা আবারও কিন্তু প্রমাণিত হয়ে গেল এই গর্গ চট্টোপাধ্যায়ের ঘটনার পর। এবং আজকে সকাল থেকে যে ছবি ফুটে উঠছে, একেবারে সুজিত বসু থেকে শুরু করে মদন মিত্র কিন্তু ইতিমধ্যে অসুস্থ হতে শুরু করেছেন, কারণ এই একের পর এক গ্রেপ্তারি চলছে। বিভিন্ন মহলে মনে করা হচ্ছে যে এই ভয়তেই মদন মিত্র ইতিমধ্যে অসুস্থ হয়ে গেছেন। ঠিক সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে এই পরিস্থিতিতে গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো। এবং মজার বিষয় হচ্ছে, যেমনটা প্রথমেই আপনাদেরকে বললাম, কেবলমাত্র উস্কানিমূলক মন্তব্যের জন্য গ্রেপ্তার করতে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল প্রায় 23 থেকে 24 রাউন্ড কার্তুজ নাকি পাওয়া যাচ্ছে। ভাবুন তো, গর্গ চট্টোপাধ্যায়ের মতো বাংলা পক্ষের একজনের বাড়ি থেকে এত পরিমাণ কার্তুজ কি করে পাওয়া যেতে পারে? এবং এত দিন ধরে ঘটনাগুলো ঘটছে, আগের সরকার কিছু করেনি কেন? কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে? আগে দেখাবো এই বিষয় নিয়ে বিজেপির তরফে রাহুল সিনহা কি বলছেন। হ্যাঁ, ও তো পাওয়া যাবেই তো, এরা তো সন্ত্রাসবাদী। আমি যেটা বারবার বলছি, যেরা যখন দেখছে আর কোনো রাস্তা নেই, এখন অস্ত্র আর সাম্প্রদায়িক শক্তি ওদের একমাত্র ভরসা। সেই কারণের জন্য ওরা চেষ্টা করছে যে একটা সাম্প্রদায়িকভাবে কোনো একটা কিছু করার। তো তাদের কাছে গুলি পাওয়া যাবে না তো কি পাওয়া যাবে? এদের হাতে আর কোনো অস্ত্র নেই। মানুষ ওদেরকে ত্যাগ করে দিয়েছে, মানুষ ওদের কথা শোনে না, সিংহভাগ মানুষ ভোট দিয়েছে। আর যেটা ভাবা গেছিল মুসলমান ভোট 95% তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাবে, সেই মুসলমানরাও মুখ ফিরিয়ে নিয়েছে। মুসলমান ভোটেও ব্যাপক ভাগ, বহু জেলায় তৃণমূল কংগ্রেসের বদলে মুসলমান ভোট অন্যত্র চলে গেছে। সেই কারণে আমি বলতে চাই, মুসলমানদের মধ্যেও অনেক যারা গণতন্ত্রপ্রেমী মুসলমান, তারা বুঝে গেছে এ অশুভ শক্তির হাত থেকে বেরোতে হবে। কারণ আল্লাহর ভগবান নিয়ে যে খেলা খেলেছে, সেই খেলাটা মুসলমান অনেকে বুঝে গেছে। সেই কারণে তারা সরে এসছে। সেই কারণে যে পরিমাণ মুসলমান ভোট তৃণমূল পায়, সেই পরিমাণ মুসলমান ভোট তৃণমূল পায়নি। সেই জন্য আমি আপনাদের খানিকক্ষণ আগেই বললাম, যারা এই সন্ত্রাসবাদী ছক চালাচ্ছে তারা কিন্তু চরম সংকটের মুখে পড়তে চলেছে। অতএব গর্গ চ্যাটার্জি তাদের মধ্যে একজন। এই রকম সন্ত্রাসবাদী, এই রকম বন্দুক, গুলি, আগ্নেয়াস্ত্র রাখা এবং তা নিয়ে এধার ওধার করার কাজ, এটাই তৃণমূল করে আসছে। অতএব যারা এগুলো করতে চাইছেন তাদেরই আমি শুরুতেই বলেছিলাম সাবধান হয়ে যান, এখনো ব্রেক কষে নিন, নইলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আছে। 2017 থেকে বাংলা পক্ষ বলে একটি সংগঠন গড়ে উঠেছিল, গর্গ চট্টোপাধ্যায় সেই সংগঠন চালাচ্ছিলেন, যাদের মূল বক্তব্য ছিল বাঙালি অস্মিতাকে হাতিয়ার করা। কিন্তু বাঙালি আবেগ তাদের কাছে কোনো গুরুত্ব রাখে না, কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে বিভিন্ন সময় তারা বিভিন্ন আন্দোলন করে গেছেন। বিভিন্ন পুরনো ছবিগুলো দেখতে সেটাই বোঝা যায়। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা মতোই কিন্তু বিভিন্ন জায়গায় এই গর্গ চট্টোপাধ্যায় এবং তার সহকর্মীরা গিয়ে আন্দোলন করেছেন। এবং সেই ঘটনা থেকে আজকের দিন পর্যন্ত, এই সরকার বদলের পর গর্গ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কার্তুজ উদ্ধার হওয়া কিন্তু আবারও প্রমাণ করে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের ব্যক্তিরা কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যুক্ত।
আবারও সেটা প্রমাণ হয়ে গেল। অন্যদিকে এর আগে কিন্তু নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশন এবং গর্গ চট্টোপাধ্যায়ের মধ্যে একটা ঠান্ডা লড়াই আমরা দেখেছিলাম, অর্থাৎ বাংলা পক্ষ বনাম নির্বাচন কমিশন। সেখানে পরিষ্কার দেখা গেছিল নববর্ষের সময় শোভাযাত্রার জন্য পারমিশন দেয়নি নির্বাচন কমিশন, তখন নির্বাচন কমিশনকে বাঙালি অস্মিতা, বাঙালি সংস্কৃতি বিরোধী বলেছিল এই বাংলা পক্ষ। এবং আজকের ঘটনার পর আবারও প্রমাণ হয়ে গেল তখন আদর্শ আচরণবিধি লাগু ছিল, এবং যার জন্যই কিন্তু গর্গ চট্টোপাধ্যায় এবং বাংলা পক্ষকে শোভাযাত্রা করার পারমিশন দেওয়া হয়নি। এবং এই ঘটনা আবারও প্রমাণ করে দিচ্ছে যে নির্বাচন কমিশনের নেওয়া এখনো পর্যন্ত প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু একেবারে সঠিক, যার জন্য এই ধরনের ঘটনা আটকাতেই কিন্তু নির্বাচন কমিশন এই ধরনের পদক্ষেপ নিয়েছিল। এবং সত্যি সত্যি 2026-এ দাঁড়িয়ে বিধানসভা নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্ভব হয়েছে। যদি এটা না হতো তাহলে এই ধরনের ঘটনা, হিংসার ঘটনা কিন্তু আরো বেশি ঘটার সম্ভাবনা ছিল। তাই গর্গ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কার্তুজ উদ্ধার আবারও প্রমাণ করে দিল। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।